অনেক জায়গায় এরকম হয় যে ছেলে মেয়েদেরকে মসজিদে আনাই নিষেধ। বাচ্চারা মসজিদে আসায় যদি ভয় পায় আর যদি বাজারে যাই আনন্দ পায়, বাজারে গেলে কি হয় দেখেন, গিয়েছি মনে করেন আমার পরিচিত দোকানদার, সাথে সাথে সবার হাতে চিপস দিবে, চকলেট দেবে, চুমু দেবে, মাথা হাতায় দেবে। তো ভাবে বাপরে বাপ, বাজারে দোকানে আসলে এত সম্মান, এত মর্যাদা, আর মসজিদে আসছে সামনের কাতা দিয়ে হেঁটে গেছে, তুমি আর এই মসজিদে কখনো আসবে না। তাহলে শরীয়ত কি বললাম, আমি কি বললাম? ওই বাচ্চার ভিতরে মসজিদ ভীতি, মসজিদের ভয়ে ঢুকে যাবে, ওই ছেলে আর মসজিদে কখনোই আসবে না। ওই ছেলেটা 12 বছর 15 বছর বয়সে কোরআন শিখলো না, আর গোসলের পরে শিখলো না, তার পুরোটা জীবন বরবাদ হলো। কার কারণে? ওই ব্যক্তির কারণে, ওই ব্যক্তি গুনাহগার হবে। আমি আপনি সবসময় এরকম করব যে মসজিদে আসার প্রতি আগ্রহ পায়, উৎসাহ পায়। মসজিদে আসছো, বাহ, তো তাকে আমি যত প্রকারের আনন্দ দিতে পারি দিই। একজন আমার বংশের মধ্যে একজন হাফেজ হয়েছে, তো আমি বড় প্যান্ডেল আয়োজন করে অনুষ্ঠান করে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াই। কেন? যে আমার বংশের একজন কোরআনের হাফেজ হয়েছে, তুমি পাবলিক করে দেখাও। এটা হলো গর্বের বিষয়। কি করার ছিল, কি করতেছে, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। বাচ্চাদেরকে নামাজের আদেশ দাও। যখন 7 বছর বয়স হয়, তো তখন থেকে নামাজ শিখাইতে হবে, বুঝাইতে হবে, আনতে হবে, নিতে হবে। 7 বছর বয়স, তাহলে 7 বছর বয়সে যদি নামাজের কথা বলতে হবে, সে বলবে নামাজ কি? তার মানে তার আগে বাবা মা নামাজি হতে হবে, তার পরিবেশটা নামাজি থাকতে হবে। তো সে বলবো নামাজ, জি। তারপরে তারও 8 থেকে 5-6 থেকে তাকে মক্তবে আনতে হবে, মসজিদে আনতে হবে, তাইলে বুঝবে সে নামাজ কি। নইলে আপনি 7 বছর বয়সে বলবেন যে নামাজ পড়ো, বলবে বাবা, ছেলে উল্টা মাকে বলবে, বাবাকে বলবে, দাদাকে যে বলবে বাবা নামাজ কি জিনিস, নামাজ আমার জীবন কি হলো, জীবনটা শেষ, পুরো লাইফ ব্যর্থ যদি আমার বাচ্চা বলে যে নামাজ কি জিনিস। আল্লাহ, একজন বাচ্চাকে 7 বছর বয়সে নামাজের আদেশ দেওয়া, আর 10 বছর বয়সে মারধরের কথা আছে হাদিসের মধ্যে। যদি নামাজ না পড়ে তাহলে শাসন করো, তাহলে শাসন করো, নামাজ না পড়লে শাসন করো। এখন দেখেন, আমি আমার নিজের ঘরের কথাই বলি, আমি অনেকবার বলেছি, এই মসজিদে বলেছি যে একটা ছেলে মেয়েকে কতবার ভাত খাওয়ার জন্য মারধর করা হয়, খাওয়ার জন্য কতবার মারধর করা হয়, গোসলের জন্য কতবার মারধর করা হয়। এমন মা বাবা কম পাওয়া যাবে যে নামাজের জন্য মারধর করা হয়েছে। বলেন আমরা কোন দিকে যাওয়ার ছিল আর কোন দিকে যাচ্ছি, কি করার ছিল আর কি করতেছি। তা আমার ব্যক্তি জীবনে, পরিবারে কিভাবে শান্তি হবে, আমার ছেলে মেয়ে কিভাবে আমার খেদমত করবে, আর কিভাবে এই সুন্দর সমাজ তৈরি হবে। তো বাহিরের মানুষের, রাষ্ট্র সবাই এসে আমাদের ঠিক করে দিয়ে যাবে নাকি? আল্লাহ তাআলা বুঝে আমল করার তৌফিক দান করুন। যে হাদিস খানা তেলাওয়াত করেছি যে 7 বছর বয়স হলেই তাকে নামাজের জন্য আদেশ করা, এবং তাকে অনেক বারবার দেওয়া যে তুমি মক্তবে যাইতেছ, শাবাশ, মাশাআল্লাহ। আমরা তো যে মক্তবে আসি, মক্তবে আসার পরে তাদেরকে কত হেফমত করে রাখার চেষ্টা করি। একদিন না আসলে কত খোঁজখবর নেই, মাঝে মাঝে নিজের পয়সা খরচ করে চকলেট দেই। বাচ্চারা বলতে পারবে আমি নিজে চাইতে দিয়ে বাচ্চাদেরকে আনি। তো যাই হোক, একা তো কিছু করা সম্ভব না। প্রত্যেক বাবা মা এরকম হতে হবে যে আমার ছেলে, আমার আত্মীয় স্বজন সবাইকে, পরাপরজনী সবাইকে যেন কোরআন পড়ানো ভালো হয়, সবাই যেন মক্তবে যাওয়ার পরিবেশ হয়ে যায়, সবাই যেন মসজিদে যায় আসে, এরকম যেন হয়ে যায়। এরকম পরিবেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবার আগে আমার কাছে শান্তি আসবে। যে এরকম করবে তার নিজের বুকের মধ্যে শান্তি আসবে, তারপরে পরিবারে আসবে, পরিবারে ফ্যামিলিতে আসবে, তারপরে সমাজে আসবে ইনশাআল্লাহ। সমস্ত পৃথিবী শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তো আল্লাহ তাআলা যে মানবীয় যে অন্তঃকরণ, মানবীয় যেই নলেজ, জ্ঞান, পঞ্চেন্দ্রিয় দিয়েছেন, এগুলো দ্বারা যেহেতু নিজে চলা সম্ভব না, মনে করেন যে স্বামী আর স্ত্রী এক জায়গায় বিছানার মধ্যে ঘুমিয়েছে, ঘুমানোর পরে রাত্র 12টা-1টার দিকে ঘুম ভাঙছে স্ত্রী। তো বিবি মনে করলো যে কি করি, 1 গ্লাস পানি খাই, পানি খাইলো, তারপরে হাতে পানের পাটা নিল, পানের পাটা নিয়ে হাতে পান নিল, তারপরে সুপারি নিল, তারপরে জর্দা নিল, তারপরে পান সাজিয়ে ভাঁজ করে মুখের মধ্যে করে দিল। স্বামী তার পাশে ঘুমিয়ে আছে। তো ঘুমের মধ্যে স্বামী স্বপ্ন দেখতেছে যে তাকে ছিনতাইকারী, রাহাজানি, ডাকাত করছে, চাকু নিয়ে, তলোয়ার নিয়ে, রিভলভার নিয়ে দৌড়াইতেছে। দৌড়ে যে এক জায়গায় ধরছে, ধরার পরে চাকু এরপর উপর করে রক্ত বের করে দিছে, আর রক্তাক্ত হচ্ছে, রক্ত পড়তেছে। তো ব্যক্তি চিৎকার আছে তেমন যে করতেছে। এগুলো কি হচ্ছে? যে ঘুমের ভিতরে। তো স্বামী যে স্ত্রীর পাশে শুয়ে আছে, স্বপ্নে এত কিছু দেখতেছে, আর স্ত্রী তখন কি করতেছে? চুলের ডিব্বার মধ্যে আঙুল চুবাইয়া চুল নিয়ে দাঁতের মধ্যে লাগিয়ে মুখ লাল করতেছে।
আচ্ছা বলেন, ওই স্ত্রীর কি খবর আছে, জানতে পারে, বুঝতে পারে যে স্বামীর ভিতরে কি চলতেছে? আমার কথা মনে হয় আপনারা বুঝেন না। স্বামীর ভিতরে কি হইতেছে এই বিষয়গুলো কি স্ত্রী বুঝতে পারতেছে? বুঝতে পারতেছে না। তাহলে মানবীয় যে পঞ্চ ইন্দ্রিয় এবং ষষ্ঠ ইন্দ্রিয়র পরে বোঝার ক্ষমতা মানুষের নাই। বুঝতে হলে এবং সরল সঠিক পথে চলতে হলে, জীবনে সুস্থ সুন্দর এবং সঠিকভাবে চলতে হলে, শান্তি পেতে হলে কোরআন হাদিসকে অ্যাপ্লাই করা বাধ্যতামূলক, জরুরি। এছাড়া কোনো উপায় নাই, বোঝার কোনো তরিকা নাই। আল্লাহ তাআলা বুঝে আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।